আচ্ছা এইদিকে তাকাও সুন্দর করে, অঙ্কটা কিছুই না, এই অঙ্কটা আরো খুব সহজেভাবে আমরা বুঝতে পারবো। বলছে দুটো ট্রেন আছে, একটা মেল আর একটা প্যাসেঞ্জার। বলছে দুজনের গতিবেগ অনুপাত দিয়ে দিয়েছে। বলছে মেলটার গতিবেগ হচ্ছে 9 আর প্যাসেঞ্জারটার গতিবেগ হচ্ছে 5। তাহলে প্যাসেঞ্জারের একটা কন্ডিশন বলে দিল যে যদি 5 ঘন্টা ও 75 যায় তাহলে তুমি বার করো ওই মেলটা 2 ঘন্টা কত যাবে। তাহলে আমরা সুন্দর করে যেহেতু প্যাসেঞ্জার ট্রেনের জিনিসগুলো দেওয়া আছে, তো প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ বার করলাম অঙ্কের ভাষায়। যেহেতু 5 ঘন্টায় 75 যাচ্ছে, তাহলে আমার দূরত্ব জানা আছে, সময় জানা আছে, তাহলে এখান থেকে আমি গতিবেগ বার করলাম। গতিবেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব 75, এই 75 যেতেই প্যাসেঞ্জার ট্রেনের সময় লাগছে 5, তাহলে কাটাকাটি করলে আমি কত পেলাম? 15 কিলোমিটার পেলাম পার আওয়ার। কার এটা গতিবেগ? এটা গতিবেগ হলো প্যাসেঞ্জার ট্রেনের। কিন্তু আমার অঙ্কের ভাষায় আমি আবার খুঁজে রেখেছি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত? 5। এই 5টা কিন্তু কোনো মান নয় বা কোনো এটা জিনিস নয়, এটাকে আমি সবসময় ইউনিট বলতে বলেছি। কি বলেছিলাম? ইউনিট। তাহলে এই 5 ইউনিটের মানই আমার তো 15, কারণ এটাও একটা গতিবেগ, এটাও একটা গতিবেগ। তাহলে আমি বলতে পারবো এই 5 ইউনিটের মানই হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিটের মান কি হবে স্যার? 5 দিয়ে দুদিকে ভাগ করে দিলাম, 5 একে 5, 5 দিয়ে 15, তাহলে 1 ইউনিটের মান 3 আসলো। কিন্তু আমাকে তো বলছে স্যার মেল ট্রেনের গতিবেগ কত? তাহলে মেল ট্রেনের গতিবেগ আমি পেয়েছি 9 ইউনিট। তাহলে 9 দিয়ে যদি গুণ করি, 9 কে 9, তাহলে যদি 9 দিয়ে গুণ করি 9 তিয়া 27। তাহলে বলছে আমি এবার যখনই মেল ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম, তাকে কয় ঘন্টায় যেতে হবে? 2 ঘন্টায়। তাহলে এবার দূরত্বের সূত্র তো আমরা জানি, গতিবেগ ইনটু সময়। তাহলে গতিবেগ পেয়ে গেলাম 27 আর সময় পেয়ে গেছি আমরা 2। তাহলে 27 কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 54। তাহলে এটাই হলো ওই মেল ট্রেনটি 2 ঘন্টায় কত দূর যাবে? 54 কিলোমিটার যাবে। ঠিক আছে।